হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের লাটাগুড়িতে সেকেন্ড ডে। তো এখন আমরা সকাল সকাল যাব একটা মহাদেবের মন্দিরে। বেশি কেউ যাবে না, আমি, তুহিন আর দাদা যাব। এসে আমরা যাব জঙ্গল সাফারিতে। তো দেখতে থাকো আজকে ব্লগে আমরা কোথায় কোথায় সাইট সিনিংয়ে যাচ্ছি। আর আজকে আমাদের সকালে অনেকটা উঠতে হয়েছে, আগের দিনের তুলনায় আজকে এখানে ঠান্ডাটা একটু বেশি। সকাল ৬টা-৭টার দিকে মোটামুটি ৮ থেকে ৯ ডিগ্রি ছিল, ভালো ঠান্ডা লাগছিল। দেন আমরা চললাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা যে ৩টে মন্দিরে গেছি, ৩টে মন্দিরই কিন্তু মহাদেবেরই মন্দির। ফার্স্টেরটা মহাকাল মন্দির, দেন জল্পেশ, তারপর জটিলেশ্বর। এখানে একটা সতীপীঠও আছে ভামরী দেবীর, সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি। এই যে এটাই হচ্ছে মহাকাল মন্দির। এখানকার ভাইবসটা কিন্তু অসাম। সময় যেন খুব তাড়াতাড়ি এগিয়ে যায় এখানে। আমাদের ড্রাইভার ভাই বলল যে এই মন্দিরটা এখানে খুবই জাগ্রত। প্রায় এই মন্দিরের সামনে দিয়ে হাতি যায়। আমরা এখানে আসার কিছুক্ষণ আগেও এখানে হাতি দেখা গিয়েছিল। এটা ছিল ২৬শে জানুয়ারির দিন, দ্যাটস ওয়াই একটু ভিড়টা কম ছিল। কি আর বলবো, এই মন্দিরেও প্রণামী বাক্স থেকে কেউ পয়সা চুরি করেছে। ঈশ্বর এইসব মানুষদের সুবুদ্ধি দিক। এটা হচ্ছে লাটাগুড়ি ঢোকবার একদম মুখটা। এরপরেই শুরু হবে লাটাগুড়ির মেন মার্কেট। আমরা যেই জায়গাটায় আছি সেটা হচ্ছে বাতাবাড়ি, লাটাগুড়ি থেকে একটু ভেতরে। মহাকাল মন্দির থেকে ৩৫ কিলোমিটার দূরে ছিল ময়নাগুড়ি, তারপরেই ছিল জল্পেশের মন্দির। এইটাই হচ্ছে জল্পেশ্বর ধাম। আমি এই ফার্স্ট টাইম এখানে এলাম। মন্দিরটা খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, এখনও রেনোভেটের কাজ চলছে। বহু মানুষজনকেই দেখলাম এখানে এসে পুজো দিতে। তবে এখানে প্রবেশ মূল্য আছে, প্রবেশ মূল্য মাথাপিছু ২০ টাকা করে। এটাই হচ্ছে এই মন্দিরের গর্ভগৃহ। এটা মেনলি কোচবিহারের রাজ পরিবারের নির্মিত। প্রায় ২০০০ বছরের পুরনো এই মন্দির। এখান থেকে বেরিয়ে আরও ৫ কিলোমিটার ভেতরে ছিল জটিলেশ্বর শিব মন্দির। অনেক বড় জায়গা নিয়ে এই মন্দিরটা নির্মিত। খুব একটা ট্যুরিস্ট এখানে আসেন না বললেই চলে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি তো চেনেনই না এই মন্দিরটা, কারণ ট্যুরিস্টরা তো বেশিরভাগ এখানে আসে না, সবাই ওই জল্পেশের মন্দির দর্শন করেই চলে যায়। তবে এই মন্দিরটাও কিন্তু বেশ প্রাচীন।
সকালের দিকে ঠান্ডা থাকলেও বেলা 11টা নাগাদ খুবই গরম লাগছিল আর বিশাল রোদও ছিল। আমাদের হাতে সময় কম থাকায় আমরা আর এখানে উপস্থিত যে সতীপীঠটা আছে ভ্রামরী দেবীর মন্দির সেখানে আর যেতে পারিনি। এটা হচ্ছে ময়নাগুড়ির মার্কেট, NH-31। নর্থ বেঙ্গলের রাস্তা এখন কিন্তু খুব ভালো হয়ে গেছে। ঝালংয়ের আগে অবধি রাস্তা দারুণ। সকাল থেকে কোনো ব্রেকফাস্ট করা হয়নি, দ্যাটস ওয়াই রোড সাইডে একটু মোমো খেলাম। এই মার্কেটের মিষ্টিগুলো খুবই ভালো খেতে ছিল। আমি রসমালাই, ক্ষীরদই এগুলো ট্রাই করেছিলাম। একটু আগেই আমরা জল্পেশ আর জটিলেশ্বর মন্দির দর্শন করে ফিরলাম আমাদের হোমস্টেতে। বেসিক্যালি এটা হোমস্টেই বলা চলে, এটা রিসর্ট না। এটা কিন্তু মানে মেন লাটাগুড়ি বাজার থেকে একটু ভেতরে এই জায়গাটা, মানে মূর্তি নদীর একদম কাছে। আর এই জায়গাটাকে বলে হচ্ছে বাতাবাড়ি। এখানে এরকম প্রচুর হোমস্টে আছে যেগুলো রিসর্ট টাইপেরই। আর এখানে যদি তোমরা স্টুডিও রুমও নিতে চাও সেটাও আছে। স্টুডিও রুম মানে তোমরা ধরো এক একটা প্লট বা এক একটা বাড়ি মোটামুটি ওই 20 লাখ 25 লাখ টাকা মতো হবে এরকম। তো সেটাও তোমরা চাইলে নিতে পারো। তো ওটা তোমাদের নিজেদের একটা অ্যাসেটও হয়ে যাবে। দারুণ লাগলো। আমরা একটা দেখলাম আমাদের পাশেই আছে আরণ্যক বলে, তো ওটা দেখতে পারো তোমরাও। তো এখানে আমরা এলাম, এসে এবার লাঞ্চ করব, লাঞ্চ করে বেরোবো জঙ্গল সাফারিতে গরুমারা ফরেস্টে। লাঞ্চের পর সবাই মিলে চললাম গরুমারা ফরেস্টের সাফারিতে। এই রোডে জিপে করে ঘুরতে দারুণ মজা লাগছিল। দুপাশে ঘন জঙ্গল হওয়াতে খুবই ঠান্ডা ছিল জায়গাটা। এতটাই ঠান্ডা লাগছিল যে আমি কানে চাপা দিতে বাধ্য হলাম। এটা হচ্ছে গরুমারা ফরেস্টের মেন জঙ্গলের এন্ট্রান্স। রাস্তাটা প্রচণ্ড এবড়ো খেবড়ো। জঙ্গলে এন্ট্রি নেওয়ার সময় বেশ এক্সাইটেড ছিলাম। একটা হাতি দেখতে দেখতেও দেখতে পেলাম না, কারণ 2-3টে জিপের আওয়াজ শুনে হাতিটা আবার জঙ্গলে চলে গেল। খুবই স্বাভাবিক ব্যাপার এটা। ওদের জায়গায় এসে অত্যাচার করছি, এটা কি ঠিক? হাতিটা চলে গেল। কিছুই দেখতে পাচ্ছিলাম না বলে খুব খারাপই লাগছিল আমার। কি আর করা যাবে, নেক্সট টাইম লাকে থাকলে হয়তো দেখতে পাবো। এদের কত কষ্ট করে ইনকাম করতে হয় তাই না? প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গলে কাঠ কেটে সেটা বিক্রি করেই ওদের দিন চলে। তারপর আমরা আরও ডেন্স ফরেস্টে এন্ট্রি নিলাম। অনেকক্ষণ পর একটা ময়ূরের দেখা পেলাম। তবে একটা কথা বলতেই হবে, ওখানকার গাইডরা কিন্তু অনেক ট্রাই করেছিল যাতে আমরা অন্তত একটা এলিফ্যান্ট দেখতে পাই।
এরপর আমরা জঙ্গলের অন্য একটা দিকে গেলাম। অ্যাট লাস্ট গরু মারাতে গিয়ে কিছু গরুর অন্তত দেখা পেলাম। তারপর গল্প শুনছিলাম যে এখানে কি কি গাছ আছে, কত দামি দামি গাছ আছে। তো এইভাবেই শেষ হলো আজকে আমাদের জার্নি। ওই দিন আর কোনো প্ল্যান ছিল না, সো ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আমাদের চুকচুকি দেখার প্ল্যান ছিল, মানে আদিবাসী ডান্স, বাট আমরা ভাবলাম যদি আরও একটু ডেন্স জঙ্গলে গেলে কিছু পশু পাখি দেখতে পাই, বাট সেটা তো হলো না। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, অ্যান্ড কমেন্টে জানিও কেমন লাগলো। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। আজকের মতো টাটা।